আসসালামু আলাইকুম। দেখেন কিভাবে মধ্যযুগীয় কায়দায় ধান মাড়াই করতেছি। যখন যন্ত্রের আবিষ্কার ছিল না, তখন আমার বাপদাদারা কিংবা তার বাপদাদারা এভাবে ড্রাম ব্যবহার করে প্রাকৃতিক উপায়ে ধান মাড়াই করতো। এখন তো অনেক যন্ত্রের আবিষ্কার হয়েছে, তাই অনেক কঠিন সাধ্য কাজও এখন সহজে করা যায়। 10 জনের কাজ কয়েক মিনিটই করে ফেলে যন্ত্রের মাধ্যমে। কিন্তু যখন যন্ত্রের আবিষ্কার ছিল না, তখন মানুষ অনেক পরিশ্রম করে কাজ আদায় করতো। তারপরও আমাদের বাংলাদেশে এই যুগে এসেও কৃষিখাতে তেমন একটা যন্ত্রের আবিষ্কার হয়নি। আমাদের বাংলাদেশের কৃষকরা অনেক পরিশ্রম করে, এটা নিয়ে বাংলাদেশ সরকারের কোনো মাথা ব্যথাই নাই। যাই হোক, আজকে ধানগুলা ক্ষেত থেকে কাইটে আনা হয়েছিল। তারপর আমি দেখলাম যে আব্বায়ে ধান এভাবে মাড়াই করতেছে। তারপর উনি যখন রেস্টে গেল, তখন আমি চিন্তা করলাম আমি একটু করে দেখি কীরকম লাগে। কিন্তু দেখতে মনে হইতেছে যে এটা খুব সহজ, কিন্তু আসলে এটা সহজ না, এটা কঠিন একটা কাজ, প্রচুর শক্তি প্রয়োগ করতে হয়। যাই হোক, ধান কিন্তু তেমন নাই, আসলে পাখি অনেক ধান খায় ফেলছে, আর হচ্ছে ধানও তেমন ভালো হয় নাই প্রচুর বৃষ্টির কারণে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতিরিক্ত সব কিছুই ক্ষতি হয়, সেটা বৃষ্টি হোক বা যে কোনো কিছুই, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এই জন্য সব কিছুই সীমাবদ্ধতার মধ্যে থাকা উচিত। আসলে ভাই, মনের ভিতরে একটা প্রশ্ন, আমাদের দেশের মানুষ কি কোনো সময় কৃষকদের নিয়ে ভাবছে, যারা দেশ পরিচালনা করেন? কোনো সরকারের আমলেই আমি দেখি নাই কৃষিখাতে তেমন একটা উন্নয়ন হয়েছে। আসলে বাংলাদেশের কৃষকরা অনেক অসহায়। অন্যান্য দেশে কৃষিক্ষেত্রে অনেক আবিষ্কার হয়েছে, দেখেন আমাদের দেশে বদলা দিয়ে কাজ করতে হয়। আপনার দিন শেষে দেখা যায় বদলার খরচ, সব সার ওষুধ সব কিছু মিলাইয়া তেমন একটা ফসলে লাভ হয় না। যেমন আমরা এই যে ধান খেতি করছি, আমাদের যেই পরিমাণ ধান হয়েছে, বদলা টদলা দিয়ে সার ওষুধে বাই লস ছাড়া আর কিছুই নেই। এখন যদি ভালো যন্ত্রের আবিষ্কার থাকতো, ভালো সিস্টেম থাকতো, তাহলে হয়তো আমাদের এত খরচ কইরা বদলা টদলা দিয়া ধানগুলো আনতে হইতো না, এত টাকা খরচ হইতো না, কম খরচে আমরা লাভ করতে পারতাম। কিন্তু আমাদের দেশের যারা রাজনীতি করে বা যারা দেশ পরিচালনার দায়িত্বে আছে, তারা আসলে ভাই কৃষকদের নিয়ে একদমই পাবে না। তারা আছে তাদের চিন্তায়, তারা ভালো থাকলেই হয়। এদেশের মানুষ ভালো থাকুক না থাকুক, খায়া থাকুক না খায়া থাকুক, তাদের কোনো মাথা ব্যথা নাই। তাদের কি সমস্যা, তারা ভালো চললেই তো হয়। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।